আসসালামু আলাইকুম বাইকার্স ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আজকে হাজির হয়ে গেলাম বরগুনা জেলাধীন তালতলি থানার এই যে নিদ্রা চর। নিদ্রা চরে হাজির হয়ে গেলাম আপনাদেরকে সাথে নিয়ে। দেখতে থাকুন, সাথেই থাকুন। তার আগে বলে দেই, আপনারা চট্টগ্রাম সীতাকুণ্ড গুলিয়াখালী বীজ গিয়েছেন হয়তোবা। এইটা একটু ট্রান্সপোর্ট আসার জন্য কষ্ট। যদি এখানে আসেন তো মনে করবেন যে সেই সীতাকুণ্ড গুলিয়াখালী বিচে চলে আসছেন, তারই আরেকটি রূপ। সাথেই থাকুন। এটা হলো সীতাকুণ্ডর সেই গুলিয়াখালী বীজের ফটোকপি ধরতে পারেন। তো একেবারে মানে আমি মনে করি ওটার থেকেও এটা বেশি সুন্দর, কেন ওটাইতে এত সুন্দর না। আমার মনে হয় যখন জোয়ার হয় তখন হয়তো কাছে আসো আরো বেশি সৌন্দর্য বেড়ে যায়, পানি উঠে যায় যখন। যাই হোক, অসাধারণ। দাঁড়িয়ে দেখে দেবো বাবু, করবো। আমি দাঁড়িয়ে আছি সোনাকাটা বাজার থেকে নেমে যে মাটির রাস্তা ধরে আপনি যাবেন নিদ্রার চক, সেই মাটির রাস্তায় দাঁড়িয়ে আছি। আপনাদের একটা কথা অবগত করি, সেটি হলো সোনাকাটা বাজার থেকে নিদ্রা চর যেতে আপনি নৌকায় যেতে পারবেন, ট্রলারে যেতে পারবেন, হেঁটেও যেতে পারবেন। এই যে হাঁটার রাস্তা আপনাদের ট্র্যাকিং হয়ে যাবে। এটা হলো হাফ কিলো থেকে একটু বেশি হতে পারে বা কিলোখানি। বেশ একটা মজার জায়গা। আর শুকনোর সময় তো কোনো কথাই না, আপনি বাইক নিয়ে, আপনি ইজি বাইক নিয়ে মেবি সব কিছু নিয়ে যেতে পারবেন। এখন বৃষ্টির মৌসুম, যে কারণে আমরা হেঁটে গেছিলাম। তো প্রায় 1 কিলোমিটারের মতো আমরা মাটির রাস্তা ধরে গেছিলাম সেই নিদ্রার চর। নিদ্রার চর থেকে এখনই ব্যাক করতেছি। এখন যাব আমরা সোনাকাটা ইকো পার্কে। সাথেই থাকুন, দেখতেই থাকুন।